এই প্রক্রিয়াটার জন্য আমরা যেটা কাজ ১ম এ করেছি সেটা হলো যে পত্রিকায় একটা সার্কুলার দিয়েছিলাম। সার্কুলার ডেডলাইন ছিল হলো ১৬ই মার্চ। এরপরে আমরা পহেলা রমজান গিয়েছে। রমজানের পরে ঈদ গেল, এসএসসি পরীক্ষা ছিল। এই সব মিলে আমরা এটা মার্চ থেকে শুরু করেছি। মার্চের ১৪-১৫ তারিখ থেকে। এই সকল পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং নিয়োগ পরীক্ষায় একটা ফেয়ারনেস আনার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হলো যে আমরা এলাকা ভিত্তিক গিয়েছি। অর্থাৎ ৮ টা ডিভিশনে ১১ টা সেন্টারে আমরা পরীক্ষা নিয়েছি। যেগুলো বড় ডিভিশন সেই সকল ডিভিশনগুলোতে ২ টো করে সেন্টার হয়েছে। যেমন রংপুরে ২ টো হয়েছে, রাজশাহীতে ২ টো হয়েছে, খুলনাতে ২ টো হয়েছে। আমরা এরকম ২ দিন করে নিয়েছি। মোট আমরা ১১ দিন পরীক্ষা নিয়েছি। তো এই পরীক্ষাগুলো আমরা ডিভিশনে গিয়ে নিয়েছি। তাদেরকে আমরা মাঠেই রিটার্ন পরীক্ষার জন্য নির্বাচিত করেছি এবং তাৎক্ষণিক রেজাল্ট দিয়ে দিয়েছি। এবং রেজাল্টটা পাবলিশ করার আগ পর্যন্ত তারা জেনেই গেছে যে তারাই নির্বাচিত হয়েছে এবং কারো সাথে কোনো প্রকার যোগাযোগ নাই। তারা নিজের দক্ষতায় এই পর্যন্ত আসতে পেরেছে। এরপরে আমরা রিটেন পরীক্ষা নিলাম। রিটেন পরীক্ষাতে আমরা একটা প্রক্রিয়া অবলম্বন করেছি সেটা হলো যে ফেস ডিটেকশনের জন্য। আমাদের অ্যাডমিট কার্ডগুলোতে কিউআর কোড দেওয়া ছিল। কিউআর কোডে দেওয়ার সাথে সাথেই স্ক্যান করার সাথে সাথেই তাদের পূর্বের ছবিটা চলে আসতো আমাদের কাছে যেটা অ্যাপ্লিকেশন করেছে। সেই ছবিটা এবং রিটেন পরীক্ষার সময় সামনে আসছে ওই ছবিটা আমরা আগে ১ম এ মিলিয়ে দেখেছি এক কিনা। যদি এক না হয় তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেউ প্রক্সি পরীক্ষা দিতে আসছে। ওইখানে আমরা ওইদিন প্রায় ২০ জনকে আটক করেছি। এর মধ্যে ৩ জন মহিলা ছিল আর ১৭ জন পুরুষ ছিল। এর মধ্যে কয়েকজন ছিল হলো আপনার ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে এসছে ২-৩ জন। আর বাকিরা প্রক্সি পরীক্ষা দিতে এসছে, এরা আটক হয়েছে। পরে যারা রিটেনে টিকেছে তাদেরকে আমরা হলো ওইদিন রাতেই রেজাল্ট দিয়ে দিয়েছি যেন মানে কেউ কোনো তদবির বা কোনো কিছুর সুযোগ না পায়। ৪ দিনের মধ্যে নিয়োগপত্রগুলো ইস্যু করে দিব। দিয়ে আমরা চেষ্টা করব আগামী মাসের ১ম সপ্তাহের দিকে ১ম বা ২য় সপ্তাহের দিকে তাদেরকে কাজে যোগদান করানোর জন্য। তো এই প্রক্রিয়াটা আপনারা জানেন যে কারারক্ষীদের কোনো জায়গায় চাকরির শুরুতেই তাদেরকে ১ম এ ট্রেনিং করতে হয়। আমরা এদেরকে সবাইকে ট্রেনিং সেন্টারে পাঠাবো। তো এবার আমাদের মানে লোক সংখ্যা অধিক হওয়াতে আমরা ট্রেনিং সেন্টারও ২ টো করে ফেলেছি। মহিলাদের জন্য কাশিমপুর প্রশিক্ষণ কেন্দ্রে হবে আর পুরুষদের জন্য রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে হবে। এই যারা এখানে আছে আপনারা এদের সাথে কথা বলে দেখতে পারেন যে এরা কোন প্রক্রিয়ায় এসছে, কারো সঙ্গে লেনদেন করেছে কিনা। প্রত্যেকটা স্তরে আমরা তাদের সাথে কথা বলেছি যে যে যেখানে এসছেন, যে পর্যন্ত এসছেন তার নিজ যোগ্যতায় এসছেন। কারো সঙ্গে কোনো লেনদেন, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টাল কোনো স্টাফ, ডিপার্টমেন্টাল কোনো কর্মকর্তা, কর্মচারী বা বাইরের কারো সাথে কোনো প্রকার যদি যোগাযোগ থাকে আ আ বা কোনো প্রকার যদি তদবির থাকে তাহলে আমরা তাদেরকে অ্যালাউ করিনি। আপনারা আরও জানবেন যে এই ক্ষেত্রে আমাদের গোয়েন্দা টিমটা খুব স্ট্রংলি কাজ করেছে এবং অনেক কয়েকজনকে ২-৩ জনকে আমাদের গোয়েন্দা টিম বাইরে থেকেও আইডেন্টিফাই করতে পেরেছে যে এরা দালাল, এরা দালাল চক্র। যে আমরা একজন মহিলাকে ধরেছিলাম এরকম দালাল, তাকে আমরা মোবাইল কোর্টে দিয়ে দিয়েছি। ১ম এ ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা ১০ টি স্পটে গিয়ে সরাসরি কারোকে যাচাই বাছাই করে ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ করা হয়। আ আইজি প্রিজন্স মহোদয়ের একটা আমাদের ছিল। শুধু আইজি প্রিজন্স না, আমাদের সকলেরই চেষ্টা ছিল। আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় এবং আমাদের আইজি মহোদয় সহ আমাদের সকলের একটা প্রচেষ্টা ছিল আমরা যেন আমাদের যে কারাগারের যে একটা বদনামের একটা জায়গা ছিল বা শুধু কারাগার না, সারা দেশেরই বদনামের জায়গা। আপনারা জানেন বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই একটা অবৈধ নিয়োগের একটা প্রশ্ন আসে। আমরা এই জায়গাটা থেকে কারা অধিদপ্তরকে এই জায়গাটা থেকে মুক্ত রাখার জন্য আমরা আজকে এই প্রক্রিয়ায় গিয়েছি এবং তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের এদিকে তাকাইতে বলি, সবাইকে যদি দেখতে বলি, আপনারা দেখবেন যে কেউ হাইটে ছোট নাই। আন্ডার হাইট একজন কেউ পাবেন না বা একজনকেও আপনি ৫ ফুট ৬ ইঞ্চির নিচে পাবেন না।